আমার বাপ একজন কৃষক মানুষ। আমার বাপ গতকাল রাত আনুমানিক 1টা হইতে 60টি ছাগল, 2টি গরু এবং 25-26টির মতন মুরগি মারা গেছে। সব পুড়ে ছাই হয়ে গেছে। এখানে সেগুলো মাটি দেওয়া হয়েছে এবং রসুন ছিল 2 বিঘের মতন। রসুন গুলো পুড়ে ছাই হয়ে গেছে। কোনো বাড়ির কোনো কিছুই ছিল না, কেউ কোনো কিছু বাই করতে পারেনি। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমার বাপের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আপনারা যদি কেউ সাহায্য করতে পারেন তাহলে আমার বাপের খুব উপকার হবে। মানে কোনো কিছুই আর তোমার না, বাবার এখন আমার অবশিষ্ট নাই? আমার বাপের অবশিষ্ট আর কিছুই না। আমার বাপ সারা জীবন খেটে খেটে এগুলো সব গুছাইছিল। আমার বাপের একদিনে সব শেষ হয়ে গেছে। আহারে। আমার বাবা ওই আগুন পড়ে একটু ক্ষতি হয়েছে। আমার সব মানুষজন নিয়ে হাসপাতালে নিয়ে গেছে। তুমি আমার যখন বাবাকে। শুনলে যে আব্বার সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে তখন কি করলে? আমি তখন নিজেকে সামলাতে পারিনি। আমার ছোট একটা বাচ্চা আছে, সেজন্য আমি রাতে আসতে পারিনি। তাই আমি সকালবেলা ভোরে বাবার বাড়িতে আসছি। আসে দেখো সব শেষ। হ্যাঁ, আসি দেখি যে আমার বাবার আর কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। ইস, এই যে গাভী গরুটা ছিল, গাভী গরুটা এখানেই কবর দেওয়া হয়েছে না? হ্যাঁ, সবে আবার এখানে কবর দেওয়া হয়েছে। দুধ দিত? হ্যাঁ, 16 লিটার করে দুধ দিত। প্রতিদিন 16 লিটার করে দুধ হ্যাঁ, হতো? 2 বেলা মিলে এরকমই হয়তো। একটা আইডি গরু ছিল, বাছুর ছিল, বড় বাছুর। আচ্ছা, তোমাদের এই যে রসুনও পুড়ে গেছে না? হ্যাঁ, 2 বিঘের তোমাদের মতন বাড়ি রসুন ছিল। ওই জায়গাটাতে পুড়ে গেছে না? হ্যাঁ, চলো তো দেখি। দর্শক, এ এক কন্যার বাবার জন্য আহাজারি। বাবার সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। ভাবতেও পারেনি কোনোদিন এভাবে বলতে হবে বাবার জন্য। আজকে দেখেন এই মেয়েটা দাবি করছেন একটু সহযোগিতা। এই যে এই রসুনগুলো। হ্যাঁ, আমার বাবার এই রসুন গুলো আর ওই পাশে আরো আছে, এর চেয়ে বেশি। ওই আহারে, রসুন গুলো সব পুড়ে গেছে। এই চাউল গুলো ছিল, চাউল গুলো পুড়ে গেছে। ইস রে, তাহলে এখন পথের ফকির হয়ে গেছে হ্যাঁ, আমার একেবারে। বাবার আর ধরতে গেলে আমার বাবার কিচ্ছুই নাই। ইস, এগুলো টিন না? হ্যাঁ, এগুলো এই সব টিন টিন সব পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। কিভাবে আগুন লেগেছিল? এই বিদ্যুৎ থেকে লাগেছিল। আচ্ছা আচ্ছা, মানে এখানে কারেন্ট থেকে আগুন লেগেছিল না? এই সেই ঘর, এখানেই আগুনের সূত্রপাত হয় না? হ্যাঁ, এখানে। আচ্ছা দর্শক দেখেন, আমি একটু দেখাই এই ঘরটাতে কি কি ছিল শোনা। ওই 60টি ছাগল ছিল আর 2টি গরু ছিল। মুরগিগুলো পুড়ে হ্যাঁ, একেবারে। মুরগিগুলো পুড়ে শেষ হয়ে গেছে। কতটা মর্মান্তিক হতে পারে সেই সময়ের চিত্র একবার ভাবেন, যার পরিবারের সমস্ত কিছু পুড়ে দাও দাও করে শেষ হয়ে যাচ্ছিল। একেবারে টানা 2 ঘন্টার মতো আগুন জ্বলেছে। কারণ এটা দুর্গম জায়গা হওয়ার কারণে ফায়ার সার্ভিসও কিন্তু খুব সহজে জায়গাটাতে পৌঁছতে পারেনি। প্রিয় দর্শক, প্রতিনিয়ত বাংলাদেশে এইরকম ঘটনা ঘটে যাচ্ছে। নিঃস্ব হয়ে যাচ্ছে আগুনে পুড়ে হাজারো পরিবার। সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের প্রত্যেকের। আমাদের যে আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করি, কারেন্টের জন্য যে নরমাল তারগুলো আমরা ব্যবহার করে থাকি, সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে।